জীবনটা তেজপাতা হয়ে যাইতেছে এই কোম্পানিতে চাকরি করে। কারণ 1 মাস হয়ে গেছে, বেতন দেওয়ার নামে কোনো খোঁজ খবর নেই। যখন 40 দিন হয়ে যায় তখন হচ্ছে 1 মাসের মানে বেতনটা পায়। এই হচ্ছে অবস্থা। তো সবার 30 দিন 1 মাস হয়, আমার 40 দিন 1 মাস। আর দেখো, সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 অথবা 7টা পর্যন্ত এই চেয়ারে বসে থাকতে হয়। দুপুরে যে 1 ঘন্টা লাঞ্চ টাইম সবাই দেয়, আমি ওই 1 ঘন্টা লাঞ্চ টাইম পাই না। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে আমি মাসে মাত্র 2 দিন ছুটি পাই। এইটা মানে বলার কিছু নেই, নিজের স্বাধীন মতন কোনো জায়গায় যাইতে পারি না, প্যারা। আর এই যে একটা ফোন দেখতেছো না, মূলত আমার কাজ হচ্ছে কাস্টমারের সাথে ফোনে কথা বলা। এই যে একটা ফোন, এই ফোনে কাস্টমার ফোন দিলে কথা বলা। তারপরে আমি যে ওয়েবসাইটে অর্ডার আসো ওইখানে ফোন দিয়ে কাস্টমারের সাথে কথা বলা। এখন এই যে একটা ফোন আছে, উনি যখন আসবে তখন আর একটা ফোন লাগবে, মানে আমাকে 2টা বাটন ফোন হ্যান্ডেল করতে হবে। দেন মূলত ওয়েবসাইটের কাজগুলো কম্পিউটারে করার কথা ছিল, উনি সেটা বলছিল, কিন্তু আমার ফোনটা দিয়েই এই কাজটা করতে হয়, মানে কোনো রুলস নাই। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, হিউজ পরিমাণে প্যারা, মানে নিজের কোনো স্বাধীনতা নাই, কিচ্ছু নাই। মূল কথা, আমি যে কষ্ট করে কাজগুলো করতেছি আমি সময় মতো টাকাটা পাচ্ছি না। So, এটা একটা প্রবলেম। এটা একটা প্রবলেম না, বড় একটা প্রবলেম। কারণ প্রত্যেকটা মানুষ কাজ করে দিন শেষে টাকার জন্য। তো আমি ভাই কাজ করতেছি, রেগুলার আসতেছি, সব কিছু করতেছি, তাহলে সময় মতো আমার টাকাটা কেন দেয় না? এটা হচ্ছে একটা প্রবলেম। আর আরও কিছু ব্যাপার হচ্ছে, মানে আমি যদি এর পাশে নিজে ভালো একটা কিছু করতে পারতাম, তাহলে ভাই আমি হয়তোবা মানে এত প্যারা নিয়ে অন্তত কাজ শেষে এই যে টাকা নিয়ে জ্ঞানের করতাম না, হয়তো করতাম না আমি এটা। কিন্তু ভগবান আমার জন্য হয়তোবা এটাও লিখে রাখছে, আর ভালো কিছু হচ্ছে না। সো কিছু বলার নেই। ফ্রিল্যান্সিং সাইডে একটা কাজ পাইছিলাম, কাজটা ভালো ছিল, বাট আমার দোষের কারণে আমি ওই কাজটা হচ্ছে ওইখান থেকে ব্যান হয়ে গেছে। তো ব্যান হয়েছে আর একটা কারণ তোমাদের বলে রাখি। ব্যান হওয়ার কারণ হচ্ছে আমি যে কাজটা পেয়েছিলাম ওটা হচ্ছে ইংরেজিতে টেক্সট করতে, ইংরেজিতে সব কিছু করতে হয়। তো ওদের কাজ অনুযায়ী, ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি সেগুলো করতেছিলাম। তো সেক্ষেত্রে অনেক রাত হয়ে গেল। তো আমি ভাবলাম যে যেহেতু রাত হয়ে গেছে অনেক, তা এই কাজটা শেষ করে আমি হয়তো ঘুমাই, সকালে আবার অফিসে আসতে হবে। দেন আমি তখন একটু গুগল জিমিনির হেল্প নিয়েছিলাম। সো ওটাই হচ্ছে প্রবলেম, কারণ আমি যে কাজটা পেয়েছিলাম ওইটাও একটা এআই রিলেটেড কাজ ছিল। তো আমি যেহেতু গুগল জিমিনি ইউজ করছি, আর আমি ওদের গাইডলাইন্স দেখি নাই যে ওরা গাইডলাইন্সে কি বলছে। তো সেক্ষেত্রে জিমিনি ইউজ করার ফলে, যতটুকু ইউজ করার ফলে আমাকে ওদের যে কাজের যে সাইটটা ছিল ওইখান থেকে আমাকে ব্লক, মানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে। তো কাজটা এতটা ভালো ছিল যে আমার স্বাধীন মতন করতে পারতাম। আর মূল কথা, রিমোট জব, পার ঘন্টায় $4.5, মানে বাংলাদেশি টাকা 500 টাকা করে ছিল। তো এইটা হচ্ছে আমার এই 4 আঙ্গুলে কপালে হয়তো বা এটা ছিল না, এই জন্য আমি এটা প্রপারলি করতে পারিনি। যদি ওইটা পাইতাম তাহলে হয়তো বা এইখানে এত প্যারা নিয়ে আমি কাজ করতাম না। তবে উনি দিন দিন যা শুরু করছে, মানে এই কোম্পানির যে ওনার দিন দিন যা শুরু করছে ভাই, মানে অতিষ্ঠ লাইফ। দেখো, প্রথমত আমি আমার মতন ডিউটি করতেছি, ডিউটি শেষ মানে মাস শেষে টাকাটা দেবে এইটা নিয়ে স্যাবলামি করে, মানে কি লেভেলের স্যাবলামি করে বলার মতো না। আমি কোম্পানির নাম বলবো না, আমি লোকেশনও বলবো না, বাট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি আমার ব্যক্তিগত কথাগুলো তোমাদের মাঝে শেয়ার করি আমার ভিডিওতে, এই জন্য তোমাদের মাঝে শেয়ার করলাম। ঠিক আছে। আর দেখো, এখন কারেন্ট নাই, এই কারেন্ট নাই তারপরেও আমি অফিসে এখানে আছি। ভাই জীবনটা আসলো।